তরিকা অনুযায়ী পবিত্রতা অবলম্বন করতে হবে। যদি ওযু করতে হয় ওযু করতে হবে, যদি গোসল করতে হয় গোসল করতে হবে, পুরো বডিটা আমাকে পবিত্র করতে হবে। এই পবিত্র বডি এবং আমার হালাল রিজিক, গায়ের পোশাকটা হালাল, আমি যেখানে দাঁড়িয়েছি ওই জায়গাটাও পবিত্র হতে হবে, আমি যে জায়নামাজে দাঁড়িয়েছি জায়নামাজটাও পবিত্র হতে হবে। এরপরে বাকি যে আরো আরকান আহকামের আরো কতগুলি হুকুম রয়েছে, যদি সঠিকভাবে যদি আমি আদায় করতে পারি তবেই আমার আল্লাহ আমার নামাজ কবুল করবেন। আর ওই নামাজটাই আমার জন্য জান্নাতের চাবি হবে। বলা হয়েছে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশতের চাবি তখনই হবে যখন আমার এই নামাজটা কবুল হবে, সঠিকভাবে আমি নামাজ আদায় করতে পারবো। আর এই নামাজ কবুলের মাধ্যমে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আবার যে জীবনে শুরু আছে শেষ নাই, সেই জীবনে ভোগ করার জন্য আমাকে যে সর্বপ্রথম যে জান্নাত খানা দান করবেন, সেই জান্নাত খানার চাবি হলো নামাজ নামাজ নামাজ। একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন আমরা যারা বসবাস করি, আমার নামাজ না পড়লে কি হবে আমার ঈমান? ঠিক আছে বলে না ভাই নামাজটা পড়ে নি, আরে ভাই নামাজ তো একটা আমল, আমার বাকি আমলগুলি সব সুন্দর আছে। আপনার এই যে কথাটা আপনি বললেন যে নামাজ পড়ে লাভ কি, আমার ঈমান মজবুত আছে, অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন কি যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, আর আপনি বলতেছেন নামাজ পড়ে লাভ কি, আমার ঈমান ঠিক আছে। তাহলে হাদিসের সাথে আপনার কথা মিল আছে? মিল আছে? এই নামাজ দ্বারা কি 5টা পুরস্কার পাওয়া যাবে? এই নামাজ দ্বারা কি আমি পার পাবো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পার পাবো? তাহলে বোঝা গেল কি আমাকে এমন ভাবে নামাজ পড়তে হবে যে নামাজটা আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, তবেই ওই নামাজ দ্বারা আমার ওই মিফতাহুস সালাহ, নামাজ যে জান্নাতের চাবি, তখন এটা কাজে লাগবে। যতক্ষণ পর্যন্ত আমার সিজদা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের চাবিও পাবো না। আর যতক্ষণ পর্যন্ত জান্নাতের চাবি পাবো না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমার প্রবেশ করা সম্ভব হবে না। স্পষ্ট কথা। যেভাবে আসতেছিলাম যে নামাজ কেন পড়ি, 1 নম্বর কথা হলো নামাজ আল্লাহর দেওয়া ফরজ হুকুম, এই কারণে পড়ি। আর যে ব্যক্তি বলে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও চলবে, সে কি মুসলমানের ভিতরে থাকবে? ঈমান কিসে আসে কিসে যায় এটি আমরা জানি না। 2 নম্বর সালাত, এই কারণে আমরা সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট জানায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত করে দেয়। নামাজ কি করে দেয়? সকল প্রকার অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে মুক্ত করে দেয়। আর আপনি বলতেছেন আমার ঈমান আছে, নামাজ হয়তো আমি পড়ি না, আমার নামাজ পড়ার দরকার নাই। কথা ঠিক? তাহলে বোঝা গেল কি আপনার ঈমান নাই। কোরআনের একটা আয়াত যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকবে না। এই 30 পারা কোরআনের প্রত্যেকটা বিষয়কে আপনাকে মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে। এর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এই আয়াতের অর্থ হলো এই যে আমি একটা মানবো আর একটা মানবো না, এটা হবে না। আমি যদি ইসলামে প্রবিষ্ট হই পরিপূর্ণভাবেই হতে হবে। এটা আমার বানানো কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাইছেন। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তাহলে বোঝা গেল কি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? নামাজ আমাকে পড়তেই হবে। কেমন ভাবে পড়তে হবে? যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার সামনে আল্লাহ, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকাল মাউত। আমি যেখানে দাঁড়িয়েছি ফুলসিরাতের রাস্তার উপরে দাঁড়িয়েছি, এমন ব্যবস্থায় কামাত করে অন্তরকে কলবকে আল্লাহর দিকে মোতায়েন করে দিয়ে আমি যদি দাঁড়াই, আর যদি আরকান হাকাম ঠিক রেখে যদি আমি সিজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই 5টা পুরস্কার দিবেন, যে কথাটা প্রথমে বলছিলাম।
5টা পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, রাজি খুশির উদ্দেশ্যে কোন আল্লাহর বান্দা যদি একনিষ্ঠভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন, 1 নম্বর পুরস্কার, দুনিয়ার জীবনে তার কোনোদিন খাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। যে রিজিকের জন্য পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীর মানচিত্রে আমরা দৌড়াই, হাই আমার রিজিকের অভাব, খাবারের অভাব, কেমনে আমি নিজের খাবার আহার সংগ্রহ করব, আমার পরিবার পরিজন ছেলে সন্তানদের জন্য কিভাবে খাবার আহরণ করব, সংগ্রহ করব, এই পরিশানিতে আমি দৌড়াই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়েছেন, বান্দা তুমি যদি একনিষ্ঠভাবে আমাকে সিজদা দিয়ে রাজি খুশি করতে পারো, দুনিয়ার জীবনে কোনোদিন তোমার রিজিকের অভাব হবে না। বড় পুরস্কার, এটা আমাদের দরকার না? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার সংক্ষিপ্ত বলছি। 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির জন্য যখন নামাজি ব্যক্তির মৃত্যুটা সন্নিকটে আসবে, আর এমন ভাবে নামাজি ব্যক্তির মৃত্যু হবে, বাচ্চা জীবন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায় যায়, এই নামাজি ব্যক্তির মৃত্যুটা এমন ভাবে হবে, কখন আজরাইল তার জানটা কবজ করে নেবে সে বুঝতেও পারবে না। মায়ের স্তনে বাচ্চা দুধ পান করতে করতে যেমন ভাবে শান্তি আরাম ভাবে ঘুমায় যায়, ঠিক আল্লাহর বান্দা নামাজি ব্যক্তি তার মৃত্যুটা এমন ভাবে হবে সে আস্তে করে ঘুমায় যাবে। আর একজন বেনামাজির মৃত্যুটা এমন ভাবে হবে, আজরাইল আলাইহিস সালাম তার বিকট চেহারা তার সামনে প্রদর্শন করবেন। যখন বিকট চেহারা প্রদর্শন করবেন, ওই বান্দা আজরাইলের চেহারা দেখার সাথে সাথে তার বুকের মধ্যে সব শুকায় যাবে, তার হৃদয় হৃৎপিণ্ডটা একেবারে শুকায় যাবে, এমন ভাবে শুকাবে, এমন ভাবে তৃষ্ণার্ত হবে যে পৃথিবীতে যত নদী নালা খাল বিল সাগর মহাসাগর আছে, সমস্ত পানি যদি ওই বেনামাজির কলবে অন্তরে যদি ঢেলে দেওয়া হয়, হৃৎপিণ্ডে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না। এমন পিপাসিত অবস্থায় একজন বেনামাজি মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, হাদিসে প্রমাণ, একজন বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, একজন বেনামাজি জিল্লতির সাথে অর্থাৎ অপমানের সাথে মৃত্যুবরণ করবেন। পক্ষান্তরে যে কথাটা বলতেছিলাম, একজন খাঁটি মুমিন মুসলমান, একজন মুসল্লি, একজন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ঠিক এমনই ভাবেই সে মৃত্যুবরণ করবে যেমন ভাবে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায় যায়। দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, সংক্ষেপ করছি। আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। যখন নামাজি ব্যক্তিকে কবরে শোয়ানো হবে আর আমরা কবরে রেখে যখন চলে আসব, এই নামাজি ব্যক্তি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আর এই নামাজি ব্যক্তির কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব ওই নামাজ তার পক্ষ থেকে দিয়ে দিবে, আর তার জন্য জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে, আর তার গায়ে জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে, আর জান্নাতের সাথে তার কবরটাকে একটা সুরঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের আবহাওয়া তার কবরে আবহমান থাকবে, বইতে থাকবে, এমন ভাবে সে ঘুমাবে, এমন আরামে সে ঘুমাবে, ইসলামের সিংহায় ফুৎকার দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দা ঘুমাবে। ইসলামের যখন সিংহায় ফুৎকার দিবে তখন সে জাগবে আর বলবে, হায় রে, আমি এত আরাম ঘুমাইছিলাম, কি আমার এই ঘুম থেকে জাগাইলো, আমি কত আরামে ঘুমাইছিলাম, কি আমার ঘুম থেকে জাগাইলো। অথচ এখানে কোটি কোটি বছর পার হয়ে যাবে, ওই নামাজি ব্যক্তি টের পাবে না, বুঝতেই পারবে না। কবরটা তার জন্য শান্তিময় আবাস স্থলে পরিণত করা হবে যদি বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নামাজ আদায় করে। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো যখন এই বান্দা হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে ছোটাছুটি শুরু করে দিবে, তখন এই নামাজি ব্যক্তির আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। শেষ করে দেব? 3 নম্বর পুরস্কার সংক্ষেপ করতেছি। 3 নম্বর পুরস্কার, এই নামাজি ব্যক্তির আমল নামাটা সেই দিন ডান হাতে দেওয়া হবে
যখন তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, অবশ্যই সে সেই দিন নাজাত পেয়ে যাবে এবং হাসির চেহারায় তার আহারের কাছে ফিরে আসবে আর দেখাইতে থাকবে, দেখো আমার আমল নামাটা আল্লাহ ডান হাতে দিয়েছে, আমার জন্য সুসংবাদ, আমার জন্য সুসংবাদ। এটা হলো নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? এটা আমাদের দরকার না? যে তিনটার কথা বলেছি আমাদের দরকার না? সংক্ষেপ করতেছি যে হাসরের ময়দানে সমস্ত নামাজি ব্যক্তিরা যারা একনিষ্ঠভাবে আল্লাহকে সেজদা দিয়েছিল, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে সেজদা দিয়েছিল আর তাদের নামাজগুলি কবুল হয়েছিল, হাসরের ময়দানে ওঠার পরে তাদের আমল নামাগুলি ডান হাতে আল্লাহ দিবেন আর ডান হাতে তারা আমল নামা পেয়ে যাবে। এটা হলো নামাজীদের 3 নম্বর পুরস্কার। 4 নম্বর কঠিন মুহূর্ত, এই নামাজি ব্যক্তি যখন ফুলসিরাত পার হবে, 30,000 বছরের রাস্তা, এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে তারপরে জান্নাত অথবা জাহান্নাম, এই নামাজি ব্যক্তি সেই দিন এই 30,000 বছরের রাস্তা আমরা আকাশের দিকে তাকাইলে যেমন দেখি বিজলি চমকায় মুহূর্তের ভিতরে মিলিয়ে যায়, এই নামাজি ব্যক্তি ওইরকম বিজলির আকারে 30,000 বছরের রাস্তা সেই দিন পার হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। এইটা হলো নামাজি ব্যক্তির জন্য 4 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 4 নম্বর পুরস্কার। সর্বশেষ 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। এবার হিসাব লাগান তো, এই মৌলিক 5টা পুরস্কার কি আপনার কাছে জমা আছে? আপনি কি এটা অর্জন করতে পেরেছেন? আমি কি এটা অর্জন করতে পেরেছি? যদি না পারি তাহলে ওই যে 14টা শাস্তির ব্যবস্থা আছে, অবশ্যই 14টা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এমন অবস্থা হবে সেই দিন বাঁচানোর মতো আমাদের আর দ্বিতীয় কেউ থাকবে না। বেনামাজি ব্যক্তি এই যে মৃত্যুর সময় 3টা আযাব, 1 নম্বর হলো বিপাসিত অবস্থায়, 2 নম্বর হলো সে ক্ষুধার্ত অবস্থায়, 3 নম্বর হলো অপমানিত অবস্থায় সে মৃত্যুবরণ করলো। এমন ভাবে সে মৃত্যুবরণ করলো, আমরা যখন তাকাই ওই বেনামাজি ব্যক্তি দুনিয়ার জীবনে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, চারদিকে তাকায়, তার হৃদয়টা শুকায় যায়। এমন অবস্থা যখন পেরেশানিতে পড়ে যায়, আজরাইলের বিকট চেহারা যখন প্রদর্শন করে, তখন আমরা যারা পাশে থাকি তারা কিন্তু আমরা অবলোকন করি এবং বুঝতে পারি, কিন্তু তখন কিন্তু আমাদের আর করার কিছুই থাকে না। যদি আমার ক্ষেত্রে এটা হয়, সেই দিন আমি কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে একটাই পথ আছে, আমাকে একনিষ্ঠভাবে আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে সঠিকভাবে আমাকে নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত পাপাচার থেকে মুক্ত করে দিবেন। সমস্ত পাপাচার থেকে কি করে দিবেন? মুক্ত করে দিবেন। শুধু মুক্তই করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা পুরস্কারের কথা বললাম আমাদেরকে দিবেন, সর্বশেষ যে পুরস্কার সেটা হলো জান্নাত। সেটা কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই একটা যে আলোচনা করেছেন আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে বলে আমিন। আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।